একটু ধৈর্য ধরতে হবে। 7-8 বছর কিছু হয় নাই, যে পে স্কেল আছে সেই পে স্কেল যদি আমরা যদি বলে দিই ওটাই থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল নিয়ে নতুন আশার আলো সঞ্চারিত হলেও এই সরকারের আমলে তা কার্যকর হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। পে কমিশন সকল প্রস্তাব পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশের কাজ প্রায় শেষ করলেও নানা কারণে বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারি চাকরিজীবীরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ চূড়ান্ত করার আলটিমেটাম দিয়েছেন। তাদের দাবি, নভেম্বরের মধ্যেই সুপারিশ এবং ১৫ ডিসেম্বরের মধ্যে তা বাস্তবায়ন না হলে তারা আন্দোলনে নামবেন। অন্যদিকে নবম পে স্কেল কমিশনের সদস্যরা বলছেন, কমিশনের হাতে কাজ শেষ হওয়ার জন্য আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে। এই সময়ের মধ্যেই তারা সরকারকে চূড়ান্ত সুপারিশ জমা দেবেন। অপরদিকে অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামোর রূপরেখা দিয়ে যাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর একটা মোটামুটি ফ্রেমওয়ার্ক দিয়ে যাবেন তারা, এবং পরবর্তী সরকার বিষয়টি সিরিয়াসলি নেবে বলে জানিয়েছেন তিনি। এই সরকার পে স্কেল দিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেছেন, পে কমিশনের কাজটা কিন্তু অত্যন্ত জটিল। ওরা একেবারেই ইন্ডিপেন্ডেন্ট কাজ করবে, এখানে কিন্তু আমাদের কোনো রকম ভূমিকা নেই। আগামী সরকারকে পে কমিশনের বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখতে হবে বলে জানিয়ে তিনি আরও বলেন, পে স্কেল ছাড়া অন্যান্য খাতে যে বরাদ্দ আছে সেটিও আমাদের দেখতে হবে। আমাদের বাজেট ব্যবস্থাপনার দিকেও খেয়াল রাখতে হবে। পে স্কেল নিয়ে আমরা ফ্রেমওয়ার্ক তৈরি করে যাচ্ছি। পরবর্তীতে যারা সরকারে আসবেন তারা এটাকে গুরুত্ব দিয়ে দেখবেন। এদিকে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন। এই সময়ের মধ্যেই নানা সংকট কিংবা সমস্যা সমাধানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যেই অর্থ উপদেষ্টার এমন বক্তব্যের পর পে স্কেল নিয়ে দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।